আমার রাসূল বলেন নাহা আনিল খামর, আমি তোমাদেরকে মদ থেকে নিষেধ করেছি, আমি তোমাদেরকে জুয়া থেকে নিষেধ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সরাসরি বলে দিয়েছেন মদ গ্রহণ করিও না। মদ জঘন্যতম একটা পাপ কাজ। এই মদের কারণে মানুষ তার নিজের যে ঈমান আছে, ঈমান যে আছে সে যে উপলব্ধি করতে পারছে সেটাও ভুলে যায়। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, তিনি কিন্তু মদ পান করেন নাই, তিনি মদ পান করতে চানই নাই। কিতাবের ভিতরে উল্লেখ রয়েছে তিনি এটাকে অ্যানালাইসিস করে দেখতে চাইতেন যে আঙ্গুরের রস দিয়ে কিভাবে মদ হয়। মদের যে উপাদান উপকরণ সেটা হচ্ছে আঙ্গুরের রস, খেজুর। আর এখন দেশে তো বাংলা মদের আবিষ্কার বসাবাদ দিয়ে, এটা বসাইয়া বাড়াইয়া মুড়াইয়া কিলাইয়া গুতাইয়া এটাতে কিছু লবণ দিয়া এমন কিছু বানায়, এটার মদ না, মদের আরেকটা। কিন্তু বাংলার মানুষ এটাই খায়, দাম কম মানে ভালো। কথা বলেন না কেন? দাম কম মানে বলো, দাম হইলো বাংলা মদ। আর আপনি খাইলে বড়টা খান, ছোটটা খান কেন? না, এটার দাম কম মানে ভালো, আর ওইটার দাম বেশি মান কম। ঢাকা শহরে তো আপনারা জানেন কিভাবে কনফারেন্সে, কিভাবে নাইট ক্লাবে মদের আসর জমানো হয়। এরকম আসর আমাদের গ্রামে গঞ্জে আছে কিনা? নাই বলে বাজারের পিছনে জায়গাটা, কথা বলেন না কেন? জাউয়া গাছের পিছনে জায়গাটা, বাজারে তো সিপা এখানে গেল আরো কেউ না কেউ কামড়াই দিবে, যেমন লাউ গাছের তলে যায়। দুঃখের বিষয় হচ্ছে আমি আমার যে মসজিদে জুমার নামাজ পড়াই, ওই মসজিদে প্রতি সপ্তাহে যখন যাই, এখন তো গেটের ব্যবস্থা করছি, কেউ ঢুকতে পারে না। আগে দেখতে বাথরুমের ভিতরে কিছু না কিছু বইরা রয়েছে, শুধু আর খাইল না, বাথরুমে গিয়ে ছেড়ে দিয়েছে। লজ্জার বিষয়। আমাকে মদ পান করতে হবে এত সতর্কতার সাথে। এবার বলেন আপনি যে যে জান্নাতের আশা করছেন, ওই জান্নাতে কতটা সতর্কতার সাথে অর্জন করতে হবে? আপনি মদ পান করছেন পৃথিবীর মানুষ যেন আপনাকে না দেখে, আমার বাবা যেন না দেখে, আমার মা যেন না দেখে, আমার বোন যেন না দেখে, এজন্য আপনি বেছে নিলেন বাথরুম। আবার আল্লাহ বলছেন তুমি যে জান্নাতের আশা করছো, এত কিছু করার পরও তুমি কি একটিবারের জন্য চিন্তা করো না জান্নাত এত সহজে পাওয়া যায় না? জান্নাত এত সহজে পাওয়া যায় না। জান্নাতের রাস্তা বড় কঠিন। ইন্না মাআল উসরি ইউসরা, কঠিন সাধনার পর, কঠিন চেষ্টা মেহনতের পর সহজ রাস্তা আল্লাহ খুলে দেন। ওয়ামান ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার বাসিন্দারা, তোমরা যারা আমি রবকে ভয় করে চলো, আমি রবের শাস্তিকে ভয় করে চলো, এই আশা রেখে ইবাদত বন্দি করো যে আমি ইবাদত বন্দি করলে আমার আল্লাহ আমাকে জান্নাত দিবে, এই আশা রেখে আমার জাহান্নামে ভয় রেখে যদি তোমরা নিজেদেরকে গুনাহ থেকে বিরত রাখতে পারো, আমি তোমাদেরকে এমন এমন জায়গা থেকে রিজিক দিব তোমরা কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ বলতেছি। ওয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ এমন এমন জায়গা থেকে তোমার জন্য রিজিকের বরাদ্দ করে রাখবেন তোমার কোনো ধারণাই নেই। লা ইয়াহতাসিব, তুমি কল্পনাই করো নাই, এটা ধারণাতেই আসে নাই। শর্ত একটাই, গুনাহ ছেড়ে দিতে। শর্ত একটাই, সকল হারাম কাজ ছেড়ে দিতে। এখন আপনি কষ্ট করতে পারেন, হুজুর মদ যেহেতু হারাম, মাদকটা বুঝি হালাল, ঠিক কিনা? তো মদের কথা তো কোরআনে আছে, মাদকের কথা তো আর কোরআনে নাই। সুতরাং মদ হারাম, মাদক হালাল, ঠিক কিনা? বিষয়টি এরকম নয়। ফোকায়ে কেরাম এখানে চমৎকার একটা কথা উল্লেখ করেছে, যেই জিনিস মানুষকে নেশার ঘরে বিমুখ করে দেয়, যেই জিনিস মানুষের ভিতরে নেশা নিয়ে আসে, ওই জিনিস গ্রহণ করাই হারাম। যেই জিনিস গ্রহণ করার দ্বারা মানুষকে ইবাদত থেকে দূরে সরিয়ে দেয়, যেই জিনিস সেবন করার দ্বারা মানুষকে আল্লাহর পথ থেকে ভুলিয়ে দেয়, ওই জিনিস সেবন করাই কি
এটা মদ বলেন, মাদক বলেন, ফেন্সিডাইল বলেন, ইয়াবা বলেন, গাঁজা বলেন, সিগারেট বলেন, বিড়ি বলেন, জর্দা বলেন, যা কিছু বলেন, যদি এর ভিতরে নেশা যুক্ত থাকে আর ওই নেশার কারণে যদি আপনি ইবাদত থেকে দূরে সরে যান, তাহলে ওই জিনিস গ্রহণ করা আপনার জন্য, কথা বলেন না কেন, আপনার জন্য দুঃখের বিষয় হচ্ছে ভাই, সব কিছু ঠিক কিন্তু শেষ পর্যন্ত দেখা যায় আমার প্যান্টটা ঠিক থাকে না। জিজ্ঞাসা করলে হুজুর প্যান্টটা ঠিক নেই, প্যান্টটা কি হয়েছে? হুজুর পেশাব লেগে গেছে। দুঃখের বিষয়, আপনি পেশাব যুক্ত প্যান্ট নিয়ে চলেন কিভাবে ভাই? আপনাকে যখন জিজ্ঞাসা করলাম ভাই নামাজটা পড়লেন না কেন, চলেন নামাজ পড়ি, হুজুর প্যান্টের অবস্থা খারাপ। আর ভাই আপনার প্যান্টের অবস্থা যদি খারাপ হয় তো প্যান্ট নিয়ে রাস্তায় নামলেন কেন? লজ্জা পাওয়ার কথা। এখন আপনি যদি এই লজ্জা ডাকতে না পারেন তো আমার আল্লাহ তো আপনাকে ডাকতে লজ্জা পান না। তখন আমি আমার মুসল্লিদেরকে বলি, কিছু কিছু ব্যক্তিদের দায়িত্ব দিয়ে রাখছি এভাবে, যে তোমরা যদি এরকম কথার সম্মুখীন হও, দাওয়াত দিতে গিয়ে যদি শোনো যে তারা বলে তাদের প্যান্ট ঠিক না, তাদেরকে বললো ইমাম সাহেবের প্যান্ট আছে, ইমাম সাহেবের প্যান্ট পরে নামাজ পড়ো। কথা বুঝলেন? এই জন্য আমি মসজিদে গেলে অগ্রিম 2টা প্যান্ট রেখে আসি, মানে পায়জামা আমার বড় চাইয়া যেটা আমার লাগে না। কথা বুঝলেন? যে এরকম যদি শুনো যে তারা বলে প্যান্ট খারাপ, তো তাদেরকে বললো বাথরুম আছে, উলঙ্গ করে বলো প্যান্টের জায়গায় পানি ছিটিয়ে দাও, প্যান্ট পবিত্র হয়ে যাবে, নামাজ আদায় করো। এখন যদি সে আবার প্রশ্ন করে প্যান্ট ভিজাইলে তো ভিজা জায়গায় দেখা গেল, আরেকজন ভাববে তো মুখটা বলে আইছে, সমস্যা নেই। এবার তুমি তাকে বলো হুজুরের পাঞ্জাবি আছে, পাঞ্জাবিটা পরাই দাও। তাহলে বোঝা গেল আমার লজ্জা ঢাকার জন্য আমি যে পোশাকটা গ্রহণ করি এটা আমার জন্য সেফ নয়। কথা বলেন? যে প্যান্ট পরলে প্যানের মধ্যে প্রসাবের ছিটা পড়লে, প্রসাবের ছিটাও পড়ে নাই, শুধু পানি পড়ছে, কিন্তু আমার ধারণা পানি পড়ার কারণে মানুষ আমাকে বলবে যে মানুষটা পেশাব করে আসছে, পানি ঠিক মতো নেয় নাই। যদি এই ধারণা হয় তাহলে যুবকের উচিত ছিল প্যান্ট শার্ট ছেড়ে দিয়ে জুব্বা কিংবা পাঞ্জাবি পরিধান করা। কথা বলেন? কারণ নামাজের জন্য সতর ঢাকা জরুরি। এখন কোন ব্যক্তি যদি শরীর উদাম রেখে, উদাম বুঝেন তো, কুমিল্লার ভাষায় কইলাম, মুই তো কুমিল্লার মানুষই, তিতাস আমার বাড়ি, এই জন্য উদাম কইলাম। কোন ব্যক্তি যদি এমন পোশাক পরিধান করে যে পোশাকের সব জায়গায় নাপাক, পুরা পা থেকে নিয়ে মাথা পর্যন্তই নাপাক, এখন এই নাপাকটা জাহিরি নাপাক, ভিতরগত কোনো নাপাক না যে গোসল ফরজ হয়ে যায় এরকম। প্রসাবে ছিটা লাগছে অথবা গোবর লাগছে, তাহলে মাসালা হইলো ওই জায়গাটা ভালো করে ধুয়ে সাফ করে তারপর পবিত্রতা অর্জন করা, ওযু করা। এখন কাপড়ে যদি এরকম নাপাক লেগে যায় তাহলে কাপড়টাকে ভালো করে ধুয়ে, বা যে জায়গায় নাপাকটা বেশি লেগেছে ওই জায়গায় ভালো করে ধুয়ে, কোনো কোনো কিতাবে আসছে 3 বার, কেউ বসে ভালোভাবে ধুতো করে, এক কথায় ভালোভাবে ধুতো করে, যাতে নাপাকের ঘ্রাণ বাহিরে না আসে, নাকে না আসে, এরকম পর্যায় করে পোশাক পরিধান করে আপনি নামাজ আদায় করেন। এখন যদি লজ্জা পান ওই পোশাক পরিধান করে নামাজ আদায় করলে ভিজা জায়গা দেখা যায়, মানুষ আমাকে দেখতে পাবে, লজ্জা দিবে, তাহলে সে জায়গায় আপনার উচিত হচ্ছে একটা জুব্বা কিংবা একটা জামা পরে, এমন জামা যে জামাটা আপনার সতরটাকে ঢেকে রাখে, এমন একটা পোশাক পরিধান করুন এবং সেই পোশাক করে নামাজ আদায় করুন। এটা হচ্ছে মুসলিমি পোশাক। শার্ট, প্যান্ট, টাই, গেঞ্জি এগুলো মুসলমানদের পোশাক নয়, এগুলো ইংরেজদের পোশাক। কোন কোন জায়গায় এই কথা উঠে যে ওলামায়ে কেরাম ইংরেজি শিখতে নিষেধ করেন, ইংরেজি শিক্ষাকে হারাম ঘোষণা দিয়েছে। কোন ওলামায়ে কেরাম ইংরেজি শিক্ষাকে হারাম ঘোষণা দেন নাই। তবে হ্যাঁ, এটা এক সময় ছিল। কখন? যখন দেখলেন যে মানুষের ভিতরে ইংরেজি শুধু আসছে, কিন্তু সে একজন মুসলমান, সে বাংলায় কথা বলতে পারে, সে নিজের চেষ্টা করলে এটাকে অর্জন করতে পারে, কিন্তু না, সে ইংরেজি গ্রহণ করছে, ইংরেজির সাথে তাকে মিলে ফেলছে, তখন ফতোয়া আসছে ইংরেজি শিক্ষা করা যাবে না। ওই ইংরেজ থেকে বিমুখ করার জন্য এই ফতোয়াটা আসছে।
কিন্তু ইংরেজি শিক্ষাকে হারাম করা হয়। এরকম ভাবে লেবাস পোশাকের দিক থেকে আমরা তো আজকে যারা পোশাক পরিধান করেন, টাই স্যুট কোট পরেন, এরা আমাদেরকে খ্যাত ভাবে। জুব্বা পরলে বলে খ্যাত, পাঞ্জাবি বললে বলে খ্যাত। আমার প্রশ্ন আপনাদের কাছে, টাই স্যুট কোট যারাই পরেন, পৃথিবীর জরিপ করে দেখেন সবচেয়ে সম্মানিত কারা আছে? সবচেয়ে সম্মানিত কারা? স্যুট কোট টাই পরে যারা, তারা, না যারা পাঞ্জাবি জুব্বা পরে তারা? প্রশ্ন আরেকটা, দুনিয়ার সকল কনফারেন্সকে যদি এক জায়গায় করেন আর একটা ওয়াজিদ আর মাহফিলের কনফারেন্স যদি এক জায়গায় করেন, কখনো সমান হবে? তাহলে দুনিয়ার সকল কনফারেন্স, দুনিয়াবি কনফারেন্স যদি সমান না হয়, একটা মাহফিলে সমান না হয়, ওই মাহফিলে যখন জুব্বাওয়ালা ব্যক্তিকে ডাক দিলেন, তাহলে বোঝা গেল ওই কনফারেন্সে যত স্যুট কোট টাই পরা লোক আছে তাদের চেয়ে বেশি দামি আমি ওমর ফারুক বেলালি। কথা বলেন না কেন? আমি ওমর ফারুক বেলালি সবচেয়ে বেশি দামি। সুতরাং আমাদেরকে খ্যাত বললো, আমরা খুশি।